গাইস ৭,০০০ কিলোমিটার একটা বাইক চালানো মানে কিন্তু অনেক কিছু, প্রায় ১০,০০০ কিলোমিটারই আপনারা জানেন। ৩০-৪০-এর উপরে টানলে বাইক বন্ধ হয়ে যাবে, এরকম একটা অবস্থা হইতো। মনে হইতো যে বাইকের তেল শেষ। সুজুকি জিক্সার মনোটন বাইকটা কেনা, এটা হচ্ছে একটা সমস্যা কেনা। এই বাইকের পিছনে তারা টাকা খরচ করতে করতে একদম অসহ্য হয়ে যায়। আমার বাইকের একবার কার্বোরেটর, এই বাইকের ক্লাচ প্লেটের ভিতরে একটা নাট থাকে, তো ওই নাটটা লুজ হয়ে যায়। মাঝে মাঝে এই নাটটাকে টাইট দিতে হয়। এই বাইকের সিটের তলায় যে এয়ার ক্লিনটা থাকে, তো সেইখানে আমি একটা কাপড় রেখে দিছিলাম। কার্বোরেটরটা ওয়াশ করলাম, কার্বোরেটর ওয়াশ করার পরে দেখি যে তারপরও এই সমস্যাটা আছে। তো এই ৮ মাসের মধ্যে আমি এখন পর্যন্ত আমার বাইক সার্ভিস সেন্টারে নিয়ে যাই নাই। নতুন অবস্থায় আমি আমার বাইকের মাইলেজ টেস্ট করছিলাম, তখন দেখছি যে আমি প্রায় ৭০-এর কাছাকাছি একটা মাইলেজ পাইছি। হ্যালো বাইকার্স অ্যান্ড বাইক লাভার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো গাইজ, দেখতে দেখতেই আমার বাইকটা কিন্তু আমি ৭,০০০ প্লাস রান করে ফেললাম, মানে ৭,০০০ কিলোমিটার চালিয়ে ফেললাম। তো ৭,০০০ কিলোমিটার চালানোর পর আমার বাইক থেকে আমি এখন কেমন সার্ভিস পাচ্ছি, আর বাইকের মাইলেজ কত দিচ্ছে, কয়টা সার্ভিসিং নিয়েছি, আর বাইকের কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম, কি কি সমস্যা আমাকে ঠিক করতে হয়েছে, তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন যে আমার বাইকটা কত কিলো চালানো হয়েছে। তো আজকের ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমার বাইকের কি কি সমস্যা হয়েছিল আর বাইকে কয়টা সার্ভিসিং নিয়েছি, তো এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো এই সর্বপ্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইকের কি কি সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম। গাইস, অনেকেই বলে যে সুজুকি জিক্সার মনোটন বাইকটা কেনা, এটা হচ্ছে একটা সমস্যা কেনা, আর শুরু থেকে শেষ পর্যন্ত নাকি অনেক সমস্যা পোহাইতে হয়। তার মানে গাইস, এই বাইকটা যারা কিনে শুরু থেকে শেষ পর্যন্ত তাদের শুধু এই বাইকটা সার্ভিসিং, মানে এক কথায় শুধু টাকার উপরে রাখতে হয়। মানে এই বাইকের পিছনে তারা টাকা খরচ করতে করতে একদম অসহ্য হয়ে যায়। তো গাইস, এই কথাটা কিন্তু সম্পূর্ণ বানোয়াট একটা কথা। তো গাইস, আমার বাইকে আমি যে সকল সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে আমার বাইকের একবার কার্বোরেটর ওয়াশ করা। তো গাইস, আরেকটা সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম, যেটা খুবই কমন একটা সমস্যা, আর এটা সেরকম আহামরি কোনো সমস্যা না। সেটা হচ্ছে এই বাইকের ক্লাচ প্লেটের ভিতরে একটা নাট থাকে, তো ওই নাটটা লুজ হয়ে যায়। মাঝে মাঝে এই নাটটাকে টাইট দিতে হয়। তো এই সমস্যাটার সম্মুখীন আমি হয়েছিলাম, আর একবার কার্বোরেটর ওয়াশ করা লাগছে। তো কার্বোরেটরটা ওয়াশ করা লাগছে হচ্ছে এটা আমার দোষে। গাইস, এই বাইকের সিটের তলায় যে এয়ার ক্লিনটা থাকে, তো সেইখানে আমি একটা কাপড় রেখে দিছিলাম। তো এই কারণে বাইকটা টানলে ৩০-৪০-এর উপরে টান উঠালে মানে বাইকটা দম পারতো। মানে গাইস, ৩০-৪০-এর উপরে টানলে বাইক বন্ধ হয়ে যাবে, এরকম একটা অবস্থা হইতো। মনে হইতো যে বাইকের তেল শেষ। তো আমি তো ভাবছিলাম যে আমার বাইকের কার্বোরেটর শেষ। তো তারপর কার্বোরেটরটা ওয়াশ করলাম, কার্বোরেটর ওয়াশ করার পরে দেখি যে তারপরও এই সমস্যাটা আছে। তো তখন মেকানিক আমাকে বললো যে সিটের তলায় কিছু আছে কিনা। তো আমি বললাম যে হ্যাঁ, সিটের তলায় একটা কাপড় আছে। তো কাপড়টা বের করার পর যখন বাইকটা স্টার্ট করলাম, তখন আমি দেখলাম যে বাইকটা একদম নতুনের মতো চলতেছে। তো কার্বোরেটরটা ওয়াশ করছি, এটা কিন্তু গাইস এমনিতেই, মানে অযথাই কার্বোরেটরটা ওয়াশ করছি। তো এই বাইকটা কেনার পর থেকে আমি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হই নাই। তো গাইস, এরপর কথা বলবো হচ্ছে এই বাইকটা আমি কয়বার সার্ভিসিং নিয়েছি। গাইস, সত্যি কথা বলতে কি জানেন, আমি আমার বাইকটা কিনছি হচ্ছে ৮ মাস হইলো। তো এই ৮ মাসের মধ্যে আমি এখন পর্যন্ত আমার বাইক সার্ভিস সেন্টারে নিয়ে যাই নাই। মানে গাইস, কেন সার্ভিস সেন্টারে নিয়ে যাব বলেন? একটা বাইকের যদি কোনো সমস্যাই না থাকে, তাহলে সেটা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে কি হবে? গাইস, এখন পর্যন্ত কোনো প্রকার সার্ভিসিং নেই নাই, কিন্তু এখন কিছু পরিবর্তন লক্ষ্য করতেছি। সেটা হচ্ছে আমার বাইকের চেনটা এখন একটু লুজ হয়ে গেছে। এখন পর্যন্ত চেনটা পর্যন্ত আমি টেনে নেই নাই। তাহলে বুঝুন কি রকম ভালো সার্ভিস আমি আমার বাইক থেকে পাইছি। গাইস, এছাড়া কিন্তু আমি আমার বাইকে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হই নাই। গাইস, ৭,০০০ কিলোমিটার একটা বাইক চালানো মানে কিন্তু অনেক কিছু, প্রায় ১০,০০০ কিলোমিটারই আপনারা জানেন। তো বাইকের অনেকে বলেন যে আপনার বাইক এখন কিরকম ফ্রি হয়েছে। গাইস, ৭,০০০ কিলোমিটার চালাইলে আমার মনে হয় না যে এখানে ফ্রি আরো হবে, এরকম কোনো কিছু বাকি আছে। আমার বাইকটা যথেষ্ট পরিমাণ ফ্রি হয়েছে। ব্রেক বলেন, ক্লাচ বলেন, মানে সব কিছুতে এখন একটা স্মুথ পারফরমেন্স আমি পাইতেছি। গাইস, অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলে, এই বাইকটাকে এক কথায় পচায়, যে বাইকের ট্যাঙ্কে জং ধরে, বাইকের ক্লাচের সমস্যা, ক্লাচ অনেক হার্ড, তারপর স্টার্ট বন্ধ হয়ে যায়, বেশি টান ওঠে না। তো এরকমের অনেক সমস্যা দেখা গেছে। এগুলো কিন্তু সব বানোয়াট কথা। একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন, কোনো জিনিসই কিন্তু আপনাকে 100% কাজ দিতে পারবে না। সব জিনিসের ক্ষেত্রেই কিছু না কিছু কমতি কিন্তু থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। গাইস, এখন আমি আপনাদের বলতেছি আমার বাইকে আমি এখন কত মাইলেজ পাইতেছি। গাইস, নতুন অবস্থায় আমি আমার বাইকের মাইলেজ টেস্ট করছিলাম, তখন দেখছি যে আমি প্রায় ৭০-এর কাছাকাছি একটা মাইলেজ পাইছি। কিছুদিন আগে আমি আমার বাইকের মাইলেজ টেস্ট করছি, যখন আমার বাইকটা ৬,৫০০ কিলোমিটার রান করা আসছিল। তো তখন আমি দেখলাম আমার বাইক থেকে
আমি 40+42 কিলোমিটার আমি পার 1 লিটার তেলে আমি এটা থেকে মাইলেজ পাইতেছি গাইস। 42 কিলোমিটার, তাও গ্রামের রাস্তা। তো গ্রামের রাস্তা জানেন যে ভাঙাচোরা রাস্তা, কাঁচা রাস্তা, মাটির রাস্তা। তো এই কারণে কিন্তু এই গ্রামের রাস্তাগুলোতে খুব কম পরিমাণের মাইলেজ পাওয়া যায়। তো এটাই যদি হাইওয়েতে রাইড করা হয় তাহলে কিন্তু অনায়াসে 45+ মাইলেজ পাবো। তো এটা কিন্তু পেট্রোল না, অকটেন দিয়ে আমি মাইলেজটা টেস্ট করছি। আর সেক্ষেত্রে পেট্রোল দিয়ে করলে তাহলে গ্রামের রাস্তায় আমি 45 পাবো, আশা করা যায় আর কি গাইস। তো আমি আমার বাইক থেকে অবিশ্বাস্য একটা মাইলেজ পাইতেছি, যেটা আমার নিজেরই বিশ্বাস হয় না। তো পরবর্তীতে কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।